নির্বাচিত সরকারকে হটিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকেই জ্বলছে মিয়ানমার। গেল কয়েক বছরে মিয়ানমারের শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে দেশটির জাতিগত বিভিন্ন সশস্ত্র গ্রুপ। তবে সম্প্রতি সেনাবাহিনীর সঙ্গে সামরিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর শক্তিশালী জোট। বলা হচ্ছে, বিরোধ মেটাতে চীনের আহ্বানের পরই এমন সমঝোতায় পৌঁছায় লড়াইরত পক্ষগুলো। আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমানা রয়েছে, তাই দেশটিতে কোনো কিছু ঘটলে তার রেশও এসে পড়ে বাংলাদেশে। মিয়ানমারের সঙ্গে চীনেরও সীমানা রয়েছে, আবার মিয়ানমারে চীনের ব্যবসা রয়েছে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। এছাড়া চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ রুট হচ্ছে মিয়ানমার। সব মিলিয়ে মিয়ানমার অশান্ত থাকলে আখেরে চীনই ক্ষতিগ্রস্ত হবে। তাই গেল শুক্রবার মিয়ানমারের প্রায় ২৫০ মাইল উত্তর পূর্বে চীনের একটি প্রাদেশিক রাজধানী কুনমিংয়ে সমঝোতা হয় মিয়ানমারের সেনাবাহিনী ও দেশটির ৩টি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে। চীনের সীমানা ঘেঁষা শান রাজ্যে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সেখানে চীনের স্বার্থ এবং বেসামরিক নাগরিকদের রক্ষায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও যুদ্ধবিরতিতে রাজি হওয়া সশস্ত্র একটি গ্রুপ জানিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী চুক্তি ভঙ্গ করেছে। তারা শুক্র ও শনিবার শান রাজ্যের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম হামলার খবর প্রকাশ করলেও ভক্স স্বাধীনভাবে এ তথ্য নিশ্চিত করতে পারেনি। গেল মাসেও একবার যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল লড়াইরত গ্রুপগুলো, তবে সেটি টেকেনি। এই যুদ্ধবিরতিও টিকবে না বলে বিশ্বাস কিছু পর্যবেক্ষকের। উত্তরাঞ্চলীয় শান রাজ্য সহ সীমান্ত এলাকায় তথাকথিত পিগ বুচারিং নিয়ে চীনের উদ্বেগ বাড়ছে। এই রাজ্যে চীনের অপরাধী সংগঠনগুলো অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড চালায়। তারা চীনা কর্মীদের টার্গেট করে চাকরি দেওয়ার কথা বলে মিয়ানমার, কম্বোডিয়া বা লাওসে দাসী হিসেবে বিক্রি করে দেয়। এমনকি বিশ্বের অন্য দেশের মানুষকে সম্পর্কের ফাঁদে ফেলে ক্রিপ্টোকারেন্সি প্রতারণার মাধ্যমে অর্থ লুটে নেয়। তাই শান রাজ্যের এসব কার্যক্রম বন্ধে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গ্রুপগুলোকে চাপ দিয়ে যাচ্ছে চীন। সশস্ত্র গ্রুপগুলোর জন্য শান রাজ্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা রাজ্যটি চীনের লাগোয়া হওয়ায় অস্ত্র, মেডিকেল কেয়ার ও অর্থের যোগান নিশ্চিত করতে পারে সশস্ত্র গ্রুপগুলো। চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যিক এই পয়েন্টের নিয়ন্ত্রণ এখনও মিয়ানমারের সেনাবাহিনীর হাতে। তবে প্রতিরোধ বাহিনী সেনাবাহিনীকে চারদিক থেকে ঘিরে রেখেছে। এই রাজ্য ঘিরে চীনের আগ্রহের বড় একটি কারণ হচ্ছে এখানে শত শত কোটি ডলারের পাইপলাইন বসাচ্ছে বেইজিং। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পৌঁছানোর জন্য শান রাজ্যের বিকল্প নেই। এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট মালাক্কা প্রণালীতে অভিগম্যতার জন্য চীন মিয়ানমারের উপর নির্ভরশীল। বিশেষ করে চীনের জ্বালানি সরবরাহের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রুট। তাই নিজের স্বার্থ রক্ষায় কারো না কারো উপর ভরসা করতেই হবে চীনকে। সেক্ষেত্রে ক্ষমতায় জোর করে বসে থাকা ছাড়াও অর্থনৈতিক অক্ষমতা এবং অপরাধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও নিজেদের স্বার্থ রক্ষায় মিয়ানমারের সেনাবাহিনীর দ্বারস্থ হতে পারে বেইজিং। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।